আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেরিনাস কুকিং শো। আশা করছি সবাই সুস্থ আছেন। আজকে আপনাদেরকে খুবই মজাদার এবং হোটেল স্টাইলের একটি ভর্তা তৈরি করে দেখাবো এবং সেটি হলো ইলিশ মাছের লেজ ভর্তা। ইলিশ মাছের লেজ ভর্তা বাংলাদেশের অনেকগুলো জনপ্রিয় ভর্তার মধ্যে একটি এবং আজকে আপনাদেরকে একদম অল্প সময় এবং কয়েকটি উপকরণ দিয়ে এই ভর্তাটি তৈরি করে দেখাবো। তাহলে চলুন দেরি না করে ফুল রেসিপিটি দেখে আসা যাক। ইলিশ মাছের লেজ ভর্তা তৈরি করার জন্য আজকে আমি দুটো ইলিশ মাছের লেজ নিয়েছি। লেজ দুটো ইলিশ মাছের ছোট, তাই আমি এর সাথে আরও এক টুকরো ইলিশ মাছ অ্যাড করেছি। ফার্স্টে এতে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, এরপর দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো। এখন ভালো করে মশলাগুলোকে মাছের গায়ে মাখিয়ে নিতে হবে। মশলাগুলোকে ভালোভাবে মাখিয়ে নিয়ে এখন মাছগুলোকে ভেজে নিতে হবে। তার জন্য চুলায় একটা পাত্রে ফার্স্টেই দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তেল ভালোভাবে গরম হয়ে আসলে দিয়ে দিব আগে থেকে মশলা দিয়ে মাখিয়ে রাখা মাছগুলো। এখন মাছের টুকরোগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। মাছের টুকরোগুলোর এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে ব্রাউন কালার হয়ে আসলে উল্টিয়ে আরেক পিঠ ভালোভাবে ভেজে নিতে হবে। মাছের দুই পিঠ ভালোভাবে ভাজা হয়ে ব্রাউন কালার হয়ে আসলে উঠিয়ে নিতে হবে। যে তেলে আমি মাছগুলো ভেজে নিয়েছিলাম সেই তেলে এখন দিয়ে দিব 4টার মতো শুকনো মরিচ। এখন এই শুকনো মরিচগুলোকেও ভালোভাবে ভেজে তুলে নিতে হবে। মাছগুলো ঠান্ডা হয়ে আসলে এখন ধীরে ধীরে মাছের টুকরোগুলো থেকে কাটা ছাড়িয়ে নিতে হবে। মাছগুলো কাটা ছাড়িয়ে এখন একই প্লেটে আমি নিয়ে নিয়েছি আগে থেকে ভেজে রাখা 4টা শুকনো মরিচ। এখন এতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। এই লবণ দিয়ে এখন ভালোভাবে শুকনো মরিচগুলোকে প্রথমে কচলে নিতে হবে। শুকনো মরিচগুলোকে ভালোভাবে লবণের সাথে কচলে নিয়ে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে খুব ভালোভাবে শুকনো মরিচের সাথে প্রথমে কচলিয়ে নিতে হবে। পেঁয়াজ এবং শুকনো মরিচগুলোকে ভালোভাবে কচলে নেওয়া হয়ে গেলে যে তেলে আমি মাছগুলো ভেজে রেখেছিলাম সেই তেলটা সম্পূর্ণটাই এখন আমি এতে দিয়ে দিব। সরিষার তেলের সাথে এখন পেঁয়াজ এবং শুকনো মরিচগুলোকে ভালোভাবে আবার কচলে নিতে হবে। সরষের তেল ভালোভাবে মেশানো হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো ধনেপাতা কুচি। এখন মাছ সহ সবকিছুকে খুব ভালোভাবে শেষবারের মতো কচলে মিশিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল খুবই মজাদার ইলিশ মাছের লেজ ভর্তা। এখন যে কোনো ছোটোখাটো হতে বেশ অনেক বড় বড় রেস্তোরাঁতেও এই ধরনের ইলিশ মাছের লেজ ভর্তা আপনারা খুব সহজেই দেখে থাকবেন। তাই আজকে আপনাদেরকে একদম আমি হোটেল স্টাইলে ইলিশ মাছের লেজ ভর্তা তৈরি করে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আজকের এই ভর্তার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর যদি আমার এই রেসিপিটি আপনারা বাসায় ট্রাই করে থাকেন তাহলে আমাকে পিকচার পাঠাতে কিন্তু একদম ভুলবেন না। ডেসক্রিপশন বক্সে আমার পেজ এবং গ্রুপ লিংক দেওয়া আছে। And please don't forget to give a like, comment and also share my videos if you like, and please subscribe to my channel and click the bell button to get daily notifications. Thank you for watching.